নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভলিউশন টেস্ট। এই বইটা সলভ করার জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। আমি একটা কথা তোমাদের আমি বলতে পারি যে যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমরা আজকে তোমাদের ম্যাথমেটিক্স সলভ করাবো। তো দেখতে পাচ্ছ এবারে আমি পেজ নম্বর 133 নম্বর পেজটা সলভ করাবো। 133 নম্বর পেজটা সলভ করাবো। রায়মার্টিন প্রশ্নবিচিত্রা খুবই গুরুত্বপূর্ণ বইটা। তো দেখো আজকে আমি সেট 4 বালুরঘাট গার্লস হাই স্কুল। তো দেখো এটা কিন্তু ফার্স্ট সেমেটিভ, সেকেন্ড সেমেটিভ এবং টেস্ট পরীক্ষা মাধ্যমিক এবং 2027 সালের মানে স্কুল টেস্ট 2026-এ তোমাদের আছে এবং তার সঙ্গে মাধ্যমিক 2027 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেট হতে যাচ্ছে। তো দেখো ফাটাফাট করে অঙ্কগুলো ফাটাফাট করে সলভ করে দিচ্ছি। কোথায় গেল মার্কটা? হ্যাঁ পেয়েছি, দেখো। রোমাননের প্রশ্ন বলেছে একটি অংশীদারি ব্যবসায় রতন, তাপস ও রমেশের মূলধন অনুপাত 1/6:1/5:1/4 হলে বছরের শেষে এত টাকা লাভ হলে রমেশের লভ্যাংশ কত? অর্থাৎ লাস্ট রমেশের লভ্যাংশ কত? তো আমরা দেখতে পাচ্ছি শর্টকাট। প্রথমে কত আছে? প্রথমে আছে রতন আছে, রতন ইস্টু রোমানন করছে রতন ইস্টু তাপস, রতন ইস্টু তাপস ইস্টু রমেশ। কত কত আছে? 1/6:1/5:1/4। দেখো 6, 5, 4 লসগু করতে হবে। 6, 5, 4 এর লসগু 2 দিয়ে। 3 দুগুণে 6, 5 বসে গেল, 2 দুগুণে 4। দেখো 5 দুগুণে 10, 10 3 দুগুণে 60 আছে লসগু। কত আছে? 60 আছে। 60 যদি হয় 1/6 গুণ 60 ইস্টু 1/5 ইন্টু 60 ইস্টু 1/4। এটা 4 আছে কিন্তু 1/4 টু 60। একটু কালারিং নেই, কালারিং চেঞ্জ করি নাহলে মুশকিল হয়ে যাবে। 6 10কে 60, 60 এটা 10 হবে। 5 বরং 60 এটা 12 হবে। এটা 4 15 60 এটা 15 হবে। তো মানে কত হচ্ছে? 10:12:15। দেখো অনুপাত দ্বয়ের যোগফল কত হবে? অনুপাত দ্বয়ের যোগফল কি লিখব? অনুপাত দ্বয়ের যোগফল 10, এটা 10 আছে। 10 যোগ 12 যোগ 15 যোগ করলে কত হবে? 37 হবে। 37 হবে। তারপর হচ্ছে রমেশের লভ্যাংশ কত হবে? রমেশের লভ্যাংশ হবে মোট লভ্যাংশ কত আছে? 3700। 3700 গুণ রমেশটা কত আছে? 15, তাই তো? 15 আছে রমেশ। 15/37 কাটাকাটি করলে কত হবে? 100 সমান কত আছে? 1500 টাকা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সারে 1500 টাকা। অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে 1500 টাকা। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সলভ করে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। তো দেখো আমাদের পরের যে অঙ্কটা আছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক বলে আমি মনে করি। পরের অঙ্কটা বলেছে রোমান 2তে বলেছে কি বলেছে? 1/a² মাইনাস ব্র্যাকেটের মধ্যে b প্লাস c ব্র্যাকেট ক্লোজ x প্লাস abc = 0 হলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়। তো দেখো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কী হবে? সি এর অ্যান্সার হবে এ বি ও এ সি। কী হবে? এ বি ও এ সি হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সার হবে এ বি ও এ সি। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? নেক্সট কোশ্চেন আমাদের নেক্সট প্রশ্ন বলেছে আমাদের 1 সেকেন্ড
নেক্সট কোশ্চেন বলছে রোমান 3 প্রশ্ন। রোমান 3 যে প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ওয়াই ভেরিয়েশন এক্স কিউব ওয়াই সমান সমান 21 হলে 21 হলে এক্স সমান সমান 3 হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্কটি কী হবে? তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো ওয়াই সমান সমান কী আছে, এক সেকেন্ড, ওয়াই ভেরিয়েশন এক্স কিউব আছে, ঠিক আছে। তা ওয়াই সমান সমান কী আছে, কে এক্স কিউব। এখানে লিখতে পারি কে নট ইকুয়াল টু 0, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। সমান সমান কত আছে, সমান সমান আছে ওয়াইয়ের মান কত আছে, ওয়াইয়ের মান 21 আছে, ওয়াইয়ের মান কত আছে 21 আছে, ওয়াইয়ের মান 21 আছে, সমান সমান কে এক্সের মান কত আছে, এক্সের মান আছে 3 আছে, এক্সের মান কত আছে 3 আছে, 3 আছে, গুণ 3 এর মাথায় কিউব, ঠিক আছে। 20 মানে কি আছে, কে মানে 27 কে সমান সমান 21, তাই তো। তাহলে কে সমান সমান কী হবে, কে সমান সমান হবে 21/27 সমান সমান কী হবে 7/9, 3 দিয়ে কাটাকাটি গেছে, হ্যাঁ 7/9। তাহলে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই সমান সমান কী আছে 7/9 এক্স কিউব, তার মানে কী দেখছে 9y সমান সমান 7x কিউব, 9y সমান সমান 7x কিউব। অ্যান্সার হবে সি এর অ্যান্সার, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন বলে মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো মুছে ফেলি। চলো আমাদের নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন 4 অঙ্ক বলেছে দুটি বৃত্তের সাধারণ স্পর্শক সর্বোচ্চ সংখ্যা হতে পারে। ঠিক আছে, কী বললাম বুঝতে পারলে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি, খুবই ভাইটাল প্রশ্ন। দুটি বৃত্তের সাধারণ স্পর্শকের সর্বোচ্চ সংখ্যা কত হতে পারে? যখন দুটি বৃত্ত পরস্পরকে ছেদ যদি না করে, মনে করো এই একটা বৃত্ত অঙ্কন করছি, এক সেকেন্ড, এই একটা বৃত্ত অঙ্কন করছি, এই একটা বৃত্ত অঙ্কন করছি, এই দুটো বৃত্ত যদি পরস্পরকে ছেদ না করে, মানে দূরে থাকে, তাহলে কী হবে? তাহলে দেখো এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, দুটো স্পর্শক, এই একটা স্পর্শক, তিনটে স্পর্শক, এই একটা স্পর্শক, চারটে স্পর্শক, অর্থাৎ এ বি, এটা একটু উপরের দিকে যাবে, হ্যাঁ একটু উপরের দিকে যাবে, এ বি সি ডি, টোটাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4টে স্পর্শক কিন্তু, ঠিক আছে। চলো আমাদের পরে যে প্রশ্ন আছে, আমাদের পরের প্রশ্ন কী হয়েছে, 5 প্রশ্ন। 5 যে প্রশ্ন আছে বলেছে যে ত্রিভুজ এবিসিও ত্রিভুজ ডিইএফ, এবি সমান্তরাল ডিই, এই এবি বাই ডিই সমান সমান বিসি বাই এফডি সমান সমান এসি বাই ইএফ। তো দেখো এই যে অঙ্কটা আছে 5 যে অঙ্কটা আছে, 5 অঙ্কটা আগে ছবিটা আঁকছি, দুটো ত্রিভুজ এবিসি, এবিসি যদি হয় তাহলে কী হবে, ডিইএফ হবে, ডিইএফ হবে, ঠিক আছে। সদৃশ ত্রিভুজের অনুরূপগুলো করে সমান, সদৃশ ত্রিভুজের অনুরূপ কোণগুলো কী হবে, সদৃশ ত্রিভুজের অনুরূপ কোণগুলো কী হবে, সমান হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবি বাই ডিই, এবি বাই ডিই সমান সমান বিসি বাই এফডি, বিসি বাই এফডি, বিসি বাই এফডি সমান সমান বিসি বাই এফডি,
সমান সমান কি আছে, এসি বাই ইএফ, এসি বাই ইএফ, এসি বাই ইএফ, এসি বাই ইএফ, ঠিক আছে, এসি বাই ইএফ। তো আমরা দেখতে পাচ্ছি যে সদৃশ ত্রিভুজের অনুরূপ কোণগুলো কী হয়, সদৃশ ত্রিভুজের অনুরূপ কোণগুলো কী হয়, সমান হয়। সদৃশ ত্রিভুজের অনুরূপ কোণগুলো কী হয়, সমান হয়। তাই বি কোণ সমান সমান ডি কোণ, বি কোণ সমান সমান কী হবে, তো বি কোণ সমান সমান কী হবে, ডি কোণ। ঠিক আছে, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার হবে। চলো আমাদের পরের প্রশ্ন। নেক্সট অঙ্কটা আমাদের বলেছে 6 অঙ্ক। 6 অঙ্ক বলেছে 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল। দেখো নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল কত আছে, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান 3 পাই আর স্কোয়ার। এবং এখানে দেখতে পাচ্ছি ব্যাসার্ধ বলে দিচ্ছে, ঠিক আছে, ব্যাসার্ধ আর সমান সমান বলেছে 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার বলছে। 3 গুণ পাই, আর এর মান কত আছে, আর এর মান আছে 7 আছে, 7 হোল স্কোয়ার। 3 গুণ পাই গুণ 49, 3 নং 27 7, আর থেকে 2, 3 ছেড়ে 12, 13, 14, 147 পাই, এত বর্গ সেমি, এত বর্গ সেমি, 147 পাই বর্গ সেমি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 7 প্রশ্ন। বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r/2, ত্রিজ্যক উচ্চতা 2l হলে সমতলের ক্ষেত্রফল কত। তো আমরা কি জানি, সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা গেছে পাই আর প্লাস এল। আচ্ছা পাই, আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আর এর মান বলেছে, আর সমান সমান কী বলেছে, আর সমান সমান বলেছে r/2, এবং এল সমান সমান বলেছে 2l, তাই তো। পাই আর এর মান কত আছে, r/2, আর এর মান কত আছে r/2, এল এর মান কি আছে, এল এর মান 2l বলেছে। তো দেখো আমি এখানে পাই 8/2টাকে বের করে দিচ্ছি, পাই কত হবে, r²/4 প্লাস 2rl/2, 2 কেটে গেল, এখানে কেটে পাই থাকছে। আমি 8টাকে যদি কমন নিই, 8টাকে কমন নিলে কী থাকছে, r/4 প্লাস এল, 8টা তো কমন গেছে, তো হচ্ছে পাই আর এল প্লাস r/4। এল প্লাস r/4, হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। কী হবে অ্যান্সার, কী হবে অ্যান্সার হবে বি এর অ্যান্সার। এটা আর হবে, ঠিক আছে, r/4 হবে, ঠিক আছে, এখানে একটু ভুল আছে, r/4 আছে, কারণ অপশানে একটু ভুল আছে, বুঝলে তো। অ্যান্সারটা কী বলবো, আর পাই আর হবে, আর কি এল প্লাস r/, r/, হবে কেন, l/4, ঠিক আছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। এখানে অপশানটা না একটু গন্ডগোল আছে, ঠিক আছে, একটু গন্ডগোল আছে, আমি যেটা অ্যান্সার হবে সেটাই হবে, ঠিক আছে, যেটা করিয়েছি। দেখো এবারে আমি তোমাদের যেটা সলভ করাবো সেটা কিন্তু একদম খতরনাক প্রশ্ন, একদম ঝড়ের গতিবেগে কিন্তু সলভ করে দিয়েছি, ঠিক আছে।
যারা ভিডিওটা দেখছো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এটা r/4 হবে, l+r/4 হবে, ঠিক আছে। এটা না আর হবে, ওই যে এটা আর হবে। তো দেখো এবার আমাদের পরের অঙ্কটা সলভ করেছি, 2 রোমানন। দেখো কি আছে, 2 রোমানন। দেখো কি আছে, a² + b² সমান কে a² - b², তাই তো। কেটা ধ্রুবক, কেটা কি আছে, ধ্রুবক আছে। তাই কি আছে, a² + b² আর নিচে কি হবে, a² - b² সমান কি আছে, কে। তো আমি যোগ ও ভাগ প্রক্রিয়া করে পাই, ঠিক আছে, যোগ ও ভাগ প্রক্রিয়া করে পাই, লিখে নেবে a² + b² প্লাস a² - b² সেম, a² + b² মাইনাস a² - b²। এখানে কী হবে, k+1 k-1। তো এটা চলে গেলে কী থাকে, এখানে চলে গেলে কী থাকবে, এখানে চলে গেলে থাকবে যে a² + b² প্লাস a² - b²। আর নিচে কী হবে, নিচে হবে a² + b² মাইনাস a² প্লাস b²। দেখো এখানে কী আছে, b² কেটে যায়, a² কেটে যায়, ঠিক আছে। এখানে কি আছে, b² কেটে যায়। এখানে কী হবে, k+1 আর k-1। তোমার কি আছে, 2a² আর 2b² সমান k+1 k-1। 2 কেটে দিলাম, 2 কেটে দিলাম, ঠিক আছে। তোমার কি আছে, a² / b² সমান m, যেখানে k+1 আর k-1 সমান m ধরলাম, ঠিক আছে। তাহলে a/b সমান √m। তাহলে কি আছে, b × b b মানে সরি ছোটো হাতের b ধরে নাও, আচ্ছা √m ধরো, এটা না √m। তারপরে এবার ঠিক করে নিয়েছি, দাঁড়াও সরি, a সমান √m × b। তাই a ভেরিয়েশন b প্রমাণিত, ঠিক আছে। চলো পরের অঙ্ক, ত্রিভুজ ABC একসাথে উপর দিকে তুলি, ত্রিভুজ ABC ABC AD সমান্তরাল BC AD সমান্তরাল তো দেখো এবার আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো এবার দেখো, এটা কিন্তু ত্রিভুজ, এক সেকেন্ড উঠে গেছে, ABC ঠিক আছে। আর এটা কি আছে, D। তো দেখো AD কত, AD বলেছে 5 বলেছে, আর BD কত বলেছে, BD বলেছে 6, আর AE কত, AE 7.5, আর AC মানটা নেই, 1 2 3 আছে।
তো থ্যালাসের উপপাদ্য অনুযায়ী কী আছে? থ্যালাসের উপপাদ্য অনুযায়ী থ্যালাসের উপপাদ্য অনুযায়ী কী আছে? যে AD বাই BD সমান সমান AE বাই AC। তোমার কথা এখন 5/6 আছে, এটা কত আছে? 7.5 EC। ঠিক আছে, 5 EC সমান সমান 6 মাল্টিপ্লাই 7.5 কত হবে? 5 EC সমান সমান 45। কি আছে? 45 আছে। তাহলে EC সমান সমান 45/5। দেখো 45কে যদি 5 দিয়ে ভাগ করি, কত হবে? 9 হবে। 45 মানে কত? EC কত আছে? 9 আছে। তাহলে AC সমান সমান কত হবে? AC সমান সমান হবে AE প্লাস EC। এই কত আছে? 7.5। আর এটা কত আছে? এখানে লিখতে পারো তোমরা 9, তাই তো? এটা হবে 7.5 যোগ 9 সমান সমান 16.5। আনসার কত হবে? 16.5। অর্থাৎ এসি সমান সমান 16.5 সেন্টিমিটার। চলো ঠিক আছে, খুব সুন্দর করে অ্যান্সারগুলো সলভ করে দেওয়া হচ্ছে। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো এবার আমাদের পরের অঙ্কটা দেখাচ্ছি। এক সেকেন্ড। যদি দুটি পাথরের অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হয়, তবে তাতে কতটা পরিমাণের পাথর আছে? তোমরা দেখতে পাচ্ছি V1 অর্ধগোলক বলেছে। ভি সমান সমান কী আছে? 2/3 পাই আর কিউব অর্ধগোলক। আর যদি ফুলগোলক কত? 4/3 পাই আর কিউব হতো। আর এখানে আর সমান সমান কত বলছে? 14 সেমি বলেছে। তাহলে কি আছে? আয়তনটা কী আছে? আয়তনটা কী আছে? আয়তন আছে 2/3 পাই আর কিউব। 2/3 পায়ের মান 22/7, আর এর মান কত? 14। আচ্ছা, ব্যাসার্ধ বলেছে 14। দুই বাই 3 ওই 22/7 আর 14 তিনটে, 7 দুগুণে 14, 2। ক্যালকুলেশন করে কত পাচ্ছি? 1728। কত পাচ্ছি? 1728 বাই কত? 3। 1728 ভাগ 3। 3 5 15, 22, 4 5 20, 2 8, 3 9 27, 5 7 17248 ওহো। তো দেখো গুণ করা হবে 17248 ভাগ 3। 17248 কত হবে? 3 5 15, 22, 4 5 5 7 হবে। 17248 3 দিয়ে ভাগ করছি। 3 5 15, 3 7 21, 14,
3 4 12, 2 8, 3 নং 27, 1/3 এত ঘন সেমি। সিএম এর মতন কিউ, মানে অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে 5 7 4 9 1/3 এত ঘন সেমি। ঠিক আছে, তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, রোমান 4-এর অঙ্ক। যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 660/7 হলে উচ্চতা 20 সেন্টিমিটার হলে তির্যক উচ্চতা কত হবে? দেখো আমরা ভূমির যে পরিধি আছে, পরিধি ফর্মুলা আছে 2πr। ভূমির পরিধি সমান সমান কত? 660/7। আমার কাছে 2 গুণ পায়ের মান কত হচ্ছে? 22/7। আর এর মান আর 660/7, এই 7 কেটে যাচ্ছে, কত আছে? 22 মানে 44, আর সমান সমান 660। আর সমান সমান কত হবে? 660/44 ভাগ করলে কত? কাটাকাটি করলে কত হবে? 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। তো আমরা যদি শঙ্কু যদি অঙ্কন করি, একটা শঙ্কু যদি অঙ্কন করি, আমরা দেখতে পাচ্ছি আর এর মান কত আছে? 15। ঠিক আছে, এবং উচ্চতা হাইট কত বলেছে? হাইট বলেছে 20, অর্থাৎ আর সমান সমান 1 সেকেন্ড, আর সমান সমান 15 সেমি, আর এই সমান সমান 20 সেমি। তা কার মান নেই? এল এর মান নেই, এল এর মানটা নেই। তো এল সমান সমান কী হবে? এল সমান সমান হবে r² প্লাস h²। আর এর মান কত? আর এর মান ছিল 15। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 20। 225 যোগ 400, 625। 625 মানে কি? 25 গুণ 25, দুটো 25 থেকে একটা 25 নামবে। 25 কি আছে? 25 সেন্টিমিটার আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, অর্থাৎ এটা হবে 25 সেমি। তো যারা যারা ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এসবি একাডেমিক সেন্টারকে। কন্ট্যাক্ট নম্বর 858582886896। বাই, টাটা, সবাই ভালো থাকবে। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের সাপোর্ট আমার চাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।